আগুন কাফির নিজে লাগিয়েছে, আগুনটি জেনে বুঝেই লাগানো হয়েছে, বড় কোনো উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে তিনি। আমি সরকার কি করলো, কি করতেছে এই সরকার? আমি 7 দিনের আলটিমেটাম দিছি এই সরকারকে ভাই। 7 দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয়, আমি একাই রাজপথে আন্দোলন করব। আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে, আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনারা শুরুতে এই শিরোনামটি দেখে বুঝে গেছেন আমি আসলে আমার ব্যক্তিগতভাবে এই কাফিকে নিয়ে ভিডিও বানানোর নিম্নত মানের কোনো ইচ্ছা শক্তি আমার ছিল না, কিন্তু বাধ্য হয়ে গেলাম। কি কারণে বাধ্য হলাম? দুইটা রিজনে। প্রথম রিজন হচ্ছে, আমি ডিরেক্ট পয়েন্টে আসি। প্রথম রিজন হচ্ছে, এই কাফি বলতেছে যে ধানমন্ডির 32 নাম্বার পুড়িয়ে দেওয়ার কারণে আওয়ামী লীগের দূষররা, ফ্যাসিস্টদের দূষররা কিংবা স্বৈরাচারের দূষররা, তিনি দেখেন 3টা ওয়ার্ড তিনি ব্যবহার করছে। নাম্বার 1, তিনি ধানমন্ডি পুড়িয়ে দেওয়ার কারণে আওয়ামী লীগের দূষররা, একটু ক্যাচ করেন। দ্বিতীয়ত ফ্যাসিস্টের দূষররা, তৃতীয়ত স্বৈরাচারের দূষররা। সব কিছু কি আওয়ামী লীগের উপরে তিনি দোষ বা দায়ভার, এই আগুন লাগানোর ঘটনা, তার বাড়িয়ে পড়ে দেওয়ার ঘটনা, সম্পূর্ণ কিছু তিনি আওয়ামী লীগের উপর চাপিয়ে দিলেন। এখন এই বিষয়ে আমি কথা বলি, অনেকে আমাকে দালাল বলবেন, ডাজেন্ট ম্যাটার, আমাকে সত্যি কথা বলতে হবে। সেটি হচ্ছে, কাফি বলতেছে তার নিজের মুখে 32 নাম্বার ভেঙে গুড়িয়ে দেওয়ার কারণে আওয়ামী লীগের দোসররা এটাকে বা আমার বাড়ির উপরে আক্রমণ করে, বা বর্তমান আমার বাড়ির এই অবস্থা। তা কাফি, আপনার হাতে কি ভাই শক্ত কোনো এভিডেন্স আছে? আমি আপনাকে আসলে ব্যক্তিগতভাবে চিনি না, তবে এই ঘটনার পর থেকেই আমি আপনাকে দেখি এবং আপনার ভিডিও আমি মোটামুটি ভালো কিছুই দেখি, আপনার মানে অতীতের, হ্যাঁ আমি ভালো কিছুই দেখি। যাই হোক, তো দেখে যা পাইলাম, আপনাকে সবাই মানে মোটামুটি কুত্তা রাফি বলে, এরকম কিছু, যদি আমি ভুল না করে থাকি। যাই হোক, আমার সেই বিষয়ে কোনো নাই আর কি, ইন্টারেস্ট নাই। এখন কথা হচ্ছে, আপনার কি ব্যক্তিগতভাবে ভাই কোনো এভিডেন্স আছে? মানে ব্যক্তিগতভাবে, কারো রেফারেন্সে না, আপনি দেখছেন? কারণ আপনি তো এত বড় একটা আন্দোলনের আপনি ভূমিকা পালন করছেন শেখ হাসিনার বা আওয়ামী লীগের পতনের পিছনে। তাহলে আপনার ইটা কি আমরা জানতে চাই, আপনার এভিডেন্সটা কি? আপনি তো প্রতিটা মিডিয়ার বক্তব্য কিংবা ইন্টারভিউতে আপনি একই বক্তব্য রাখতেছেন যে আওয়ামী লীগের দোসররা এই ঘটনা ঘটেছে। মানে আপনারা কি আবার নতুন করে এই ধরনের শখ বা এই ধরনের পরিকল্পনা কি আপনারা ঘটাইতে চাইতেছেন যে আপনারা আওয়ামী লীগের ধানমন্ডি পুরাই দিচ্ছেন? এখন জাতিসংঘ থেকে, কথাটা একটু ভালোভাবে একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এখন জাতিসংঘ থেকে যেই বাম্বু আসতেছে কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের একের পর এক যে ধরনের নোটিশগুলো আসতেছে, এটাকে যাতে বা তার এগেনস্টে আপনার বাড়িটাকে আপনি প্রেজেন্টেশন করতে পারেন জাতিসংঘের সামনে, হ্যাঁ, বা আইসিসির সামনে, বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে গঠিত করছেন আপনারা, সেটার সামনে যাতে আপনারা কি প্রেজেন্টেশন করতে পারেন যে দেখেন ভাই, এই যে আমরা ভাঙছি, আপনারা বলেন যে আওয়ামী লীগ সাধু, ভাই সাধু না ভাই, দেখেন আমরা তো ভাঙছি, দেখেন আমার বাড়ির ভিতরে আমার বাবা ছিল, মা ছিল, আমার আত্মীয় স্বজন পরিবার ছিল, আমার 14 গোষ্ঠী, সেদিন সবাইকে আমি চা দাও দিছিলাম সন্ধ্যাবেলা, বা আমার ফ্যামিলি দিছিল, সবাই চা খাইতে গেছিল, আর এমন টাইমে আওয়ামী লীগের দোসররা আইসা আগুন ধরাই দেয়। হ্যাঁ, আপনাদের মাস্টার মাইন্ড তো অন্যতম। আমি জানি না, আমার কেন জানি ভাই এরকম মনে হচ্ছে, সত্যি বলতেছি। একদম যখন নাকি আমি তার ভিডিওগুলো দেখি, ডিরেক্ট আমার একদম মানে এই পয়েন্টটাতে মনে করেন আমার মানে ব্রেনটা মনে করেন চলে আসে, ডিরেক্ট এই পয়েন্টে চলে আসে যে এরা বর্তমান বাঁচার জন্য ভাই সব ধরনের মাস্টার মাইন্ড এদের দ্বারাই সম্ভব। ওই যে দেখেন নাই সচিবালয়ের মতো আগুনের ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা, এরা নিজেরা ঘটাইছে, আর কি বলছে আওয়ামী লীগের দোসররা করছে। মানে বর্তমান যদি এই যে কটা মনে করেন আন্দোলনের ভিতরে জড়িত আছে, শালা অগ বউ যদি প্রেগনেন্ট হয়, হ্যাঁ মানে এইভাবে বলতে হয়, সরি আসলে দেখবেন যে বলবো এটা আওয়ামী লীগ ঘটেছে। মানে যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ হয় যে ভাই আমার ভিতরে বা আমার বউর উপর দিয়া যে এত বড় একটা প্রতিশোধ নিয়ে নিবে আওয়ামী লীগ, হালাই আমি কল্পনাও করি নাই কেমনে কি ভাই আওয়ামী লীগ এত খারাপ, আমার বউটাকেও ছাড়লো না, শেষমেশ প্রেগনেন্ট বানাই দিল। হ্যাঁ, এই বাচ্চার দায়ভার এখন কে নিবে? শেখ হাসিনা নিবে না? তখন তো এইভাবেই বলবেন রে ভাই, আপনাদের দ্বারাই তো সম্ভব, সবকিছু সম্ভব, অসম্ভবের কিছু নাই আপনাদের দ্বারায়। কারণ আপনারা প্রতিনিয়ত চাচ্ছেন কিভাবে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করবেন, আর উল্টো দিকে আইসিসি, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, জাতিসংঘ কিংবা ব্রিটিশরা
চাচ্ছে যে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচনে ফিরিয়ে আনতে, কিংবা সক্রিয়ভাবে আরো যে বাংলাদেশে 5 থেকে 6টা দল আছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেই প্রোটোকল পাবে বাংলাদেশের পুলিশ বাহিনী বা যে নিরাপত্তা পাবে, সমানভাবে যাতে আওয়ামী লীগও নির্বাচন করতে পারে। আর এটা আপনাদের সহ্য হচ্ছে না, কোনো কারণ বশত আপনাদের তো আটকাতে হবে। এডি হাও আটকাতে তো হবে রে ভাই, হবে না? তো কাফি, আপনি বর্তমানে আপনার নাটক বাদ দেন, কেমন? আপনার এই নাটক বাদ দেন। সর্বশেষ আমার আরো একটা লাইন, সর্বশেষ কথা, সেটি হচ্ছে বর্তমান যে বা যারা বাংলাদেশে একের পর এক অরাজকতা সৃষ্টি চালাচ্ছেন, এই ভিডিওটার পরে কিংবা আজকে যদি সম্ভব হয়, আমার কাছে এমন একটা এভিডেন্স আসছে দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আমি বলতেছি আওয়ামী লীগের উপরে কি পরিমাণ অত্যাচার করতেছে, মাথা খারাপ হয়ে যাবে, আপনার ডিরেক্ট মাথা খারাপ হয়ে যাবে। মুন্সিগঞ্জের ঘটনা, আমি জায়গাটার নামও বলে দিলাম। তো যাই হোক, যারা নাকি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, সংখ্যালঘুদের উপর অত্যাচার প্রতিনিয়ত ঘটাইতেছেন, তো যারা নাকি এগুলা প্রতিহিংসার আগুন বাংলাদেশের চারদিকে ছড়িয়ে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা লাইন, এই যে আপনারা বলতেছেন যে আওয়ামী লীগ এইটা ঘটাইছে সেইটা ঘটাইছে, আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ একটা দল, বা আওয়ামী লীগ এটা সেটা, তবে এটা বাস্তব যে আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ একটা দল, এটা বাস্তব। তবে কেন বাস্তব এইটাও তো বুঝতে হবে। এই যে আপনারা যে তাদের উপরে অত্যাচারটা চালিয়ে যাচ্ছেন, আপনারা ভাবতেছেন যে আওয়ামী লীগকে আমরা চিরতরের জন্য বা জিন্দিগির মতো বাংলাদেশের রাজনীতি থেকে উঠিয়ে ফেলবো, কিংবা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের ঐতিহাস বা ইতিহাস যা কিছু আছে এভরিথিং, সমস্ত জায়গায় থেকে আমরা কি একদম টোটালি ব্যানিশ করে ফেলবো। আপনারা এটাই চাচ্ছেন ভাই, এটা তো পসিবল না ভাই। কারণ এই আওয়ামী লীগের হাত ধরেই কিন্তু বাংলাদেশটা প্রতিষ্ঠিত হয়, এটা আপনাদের বুঝতে হবে। তো যার জন্য করলাম চুরি তাকে বলো চোর, এটা ভালো না ভাই, তাই না? তো যারা নাকি ভাবতেছেন যে আওয়ামী লীগকে আপনারা শেষ করে দিবেন, এবং যারা নাকি অত্যাচার চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, এই দিন না সামনে দিন আসবে। ওই যেমনটা আপনার শেখ হাসিনার পতন ঘটছে, তেমন শেখ হাসিনা ফিরেও আসবে, এটাও চিরন্তর বাস্তব কথা। কেমন? একটু সবুর করেন, শেখ হাসিনাও ফিরে আসবো। তখন আপনারা ঠিক, বা আপনাদের অবস্থাটা বাংলাদেশে কি হবে আমি জানি না, আমি সত্যিই জানি না যে আপনাদের অবস্থাটা আসলে বাংলাদেশে কি হবে। তখন আপনারা বাংলাদেশে থাকতে পারবেন না, চিরন্তন বাস্তব কথা ভাই। যত কয়টা কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনার, যারা নাকি এই ধরনের প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছেন, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা এই ধরনের মিথ্যা অপপ্রচার মনে করেন চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদেরও একদিন পাকড়াও করা হবে। সেদিন আপনারা কোথায় যাবেন ভাবেন? আপনারা যাদের জন্য নাকি এই ধরনের কাজ করতেছেন, তারা দেখবেন কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে ঠিকই মনে করেন পালিয়ে যাবে, ফেসে যাবেন আপনারা। আপনাদের মতো এই ধরনের কাফি বা এই ধরনের মনে করেন কি, যারা নাকি মূর্খ আছে, আসলে শিক্ষিত মূর্খ মানুষ, আপনারা ফেসে যাবেন। আপনারা ফেসে যাবেন যদি মাতৃভূমিতে থাকতে চান, সমানভাবে বাঁচতে চান, হিংসা বিদ্বেষ বাদ দিয়ে কোনো একটা দলকে তো এটা শেষ করতে হবে, নয় আপনারাই শেষ করেন। আচ্ছা, ধরে নিলাম যে আওয়ামী লীগ আপনার বড় মনের উদারতার একটা দেয় নাই, প্রমাণ দেয় নাই, তো সেটা আপনারা প্রমাণ করেন যে আমরা বড় মনের মানুষ, আমরা উদার মনের মানুষ, সেটা আপনারা প্রকাশ করেন রে ভাই। এই হিংসা প্রতিহিংসার রাজনীতি বাদ দেন রে ভাই। হ্যাঁ, আপনারা শেষ করেন, তাহলেই তো হয়ে যায়। কেন আওয়ামী লীগকে কেন শেষ করতে হবে? আর ধরে নিলাম আওয়ামী লীগ ভুল করতেছে, তাহলে আওয়ামী লীগকে কেন শেষ করতে হবে? আপনারা শেষ করেন, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে ভাই আপনারা করছেন, আমরা শেষ দিলাম, এই যে দেখেন আমরা শেষ দিলাম। কিন্তু না, আপনারা এর থেকে দ্বিগুণ আপনারা বেড়েই চলতেছেন। আপনারা প্রতিনিয়ত এই ধরনের প্রতিহিংসা বা অত্যাচার, মব জাস্টিস আপনার চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। কেন? তো শেষটা হবে কোথায়? কাল যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন তো আপনাদের দাবড়াবে, তখন বলবো এই বলেছিলাম না যে ফ্যাসিস্টদের করার জন্য এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা, এটা সেটা আগডুম বাগডুম, হ্যাঁ, নানান কিচ্ছা গাইবেন আপনার। তখন সেই কিচ্ছা শোনার জন্য মানুষ থাকবে? কারণ আপনারা বর্তমান যে কিচ্ছাগুলা রটাচ্ছেন বা ঘটাচ্ছেন নিজেদের প্ল্যান মোতাবেক বা নিজেদের পরিকল্পিত ভাবে, এটাকে আপনি কিভাবে মনে করেন করবেন বলেন? কিভাবে দেখবেন আপনি এটাকে? অতএব এই ধরনের ফাজলামু মার্কা কথাবার্তা বাদ দেন, এভিডেন্স ছাড়া কথা বললেন না যে আপনি ধানমন্ডি পুরাই দিয়েছেন দেখাই আওয়ামী লীগ এই ঘটনা ঘটাই দিছে। আরে ভাই, আওয়ামী লীগ যদি আপনার বাড়ি পুরাই দেওয়ার ক্ষমতা বর্তমান আওয়ামী লীগের থাকতো, তাহলে আমি বলতে চাই যখন নাকি 32 নাম্বার ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তখন আওয়ামী লীগের এবং আমরা যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করি, আমাদের কলিজার ভিতরে সেদিন রক্তক্ষরণ হয়েছে। সত্যি কথা বলতেছি,
সেদিন কি আওয়ামী লীগ পারতো না আপনাদের সবকটাকে ধরে মনে করেন পুনরায় আবার দ্বিতীয়বার মুসলমানি করে দেওয়ার? পারতো কিনা? একবার তো করছেন, আরেকবার করাইতো, পারতো কিনা? অবশ্যই পারতো, তবে করে নাই ভাই, কারণ আওয়ামী লীগের সেই অবস্থানটা বর্তমান নাই। তাই এই ধরনের আপনার গুজব ছড়ানো বন্ধ করেন। আর আমি বলতে চাই, যারা নাকি ভাই প্রতিহিংসা প্রতিনিয়ত মনে করেন চালাবেন, আপনারাও একদিন এই ফল ভোগ করবেন, অনাহাসেই ভোগ করবেন, সত্যি কথা বলতেছি। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।